হরি ওম তৎসৎ। এটা একটা ঘটনা বলছি, মানে আমি অ্যাকচুয়াল যারা সমস্যায় থাকে এবং আমাকে সমস্যাটা বলে, আমার কাছে আসে এবং স্যারেন্ডার করে, আমি অনেক সময় 7 দিন 15 দিন টাইম দিই আমার ক্লায়েন্টদের যে আপনি আগে ফলো করুন আমার ভিডিও, আমার কথাবার্তা, আমার কাজের এগুলো ফলো করুন, ফলো করে আসুন। কারণ আপনি কাকে পয়সা দিচ্ছেন এটা জেনে আসবেন। এবার তাহলে কি হয়, আমার সুবিধে হয়। প্রাইমারি সেকশনটা জানা থাকলে হয় কি, সেকেন্ডারি সেকশনে অত খাটতে হয় না। হ্যাঁ, তো এবার ব্যাপারটা এইটা যে আগে তুমি আমাকে জানো, তারপরে এসো আমার কাছে, না জেনে এসো না। তা এটা কিছু ধুরন্ধর মানুষ আছে, মানে এই ধুরন্ধরতা তার ইনকামের কাজে লাগছে না, আর্নিং এর কাজে লাগছে না। এই চালাকিটা অহেতুক চালাকি, চালাকির বাজে খরচ, এরকম কিছু মানুষ আছে। তো ধুরন্ধর কথাটা কেন বললাম, এই ধুরন্ধর কথাটা মানে জানার জন্য আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে ধুরন্ধর কাকে বলে। এটা আপনার সিটি সিভিল কোড, কলকাতার সিটি সিভিল কোডে বোধহয় সেকেন্ড ফ্লোর হবে। হ্যাঁ, সেকেন্ড ফ্লোরে একটা চায়ের দোকান আছে, রবি বলে একটা ছেলে ক্যান্টিন চালায় ভেতরে। তা ওখানে লাইব্রেরিটা আছে, খুব সম্ভবত ফ্লোরটা আমার এদিক ওদিক হতে পারে, আমি বলে দিচ্ছি। ওইখানটা লাইব্রেরি আছে, সিটি সিভিল কোডের বান লাইব্রেরি। কমলেন্দু দা লাইব্রেরিয়ান, এখন এক্সটেনশনে বসছেন ওখানে। তা ওখানে একজন ভদ্রলোক আছে, কমলেন্দু দা চেনেন, ওই ক্লারিক্যাল কাজ টাজ করে এবং অন্যান্য অ্যাডভোকেটেরও পার্সোনাল কাজ করে দেয়, দুটো পয়সা পায়। সারাদিন ওই মানে কি বলবো, শকুনের মতো ঘুরছে, কাকে একটু পরিষেবা দিয়ে দুটো পয়সা পাবে। তা আমি রবির দোকানে গেলে আমার পয়সা লাগে না চা খেতে, ক্যান্টিনে, কারণ ওরা খুব ভালোবাসে আমাকে। তা আমি যখনই সিটি সিভিল কোর্টে যাই, রবির কাছে যাই এবং ওখানে চা খাই, ওরা ভালো করে চা বানিয়ে আমাকে দেয় এবং তার জন্য কোনো পয়সা নেয় না। তা আমি বসে চা খাচ্ছি, তা ভদ্রলোক এসে আমার পাশে বসেছে। বসে দু একটা কথা হতে হতে আমি ওকে দুটো সিমটম বলেছি, যে সিমটম দুটো ওকে অসুবিধায় ফেলে রেখেছে। এমনি সাধারণভাবেই বলেছি, ওর হাত পাত দেখিনি আমি। আমি ওকে বললাম যে আপনার এই সিমটম গুলো দেখা যাচ্ছে, এটা এই ব্যাপার। তখন আমাকে বলছে, চা মানে কথাবার্তা হলো, সবকিছুই হলো, অন্য ব্যাপারে কথাবার্তা হলো, ওইটাই। তারপর যখন উঠে চলে যাচ্ছে, তখন আমাকে বলছে যে দাদা আপনি যে সিমটম গুলো বললেন একটাও মেলেনি। আমি বললাম সে কি? বললো হ্যাঁ, আপনার একটাও সিমটম আপনি বলেছেন, একটাও মেলেনি। হ্যাঁ, এগুলো এগুলো মেলে না, এটা বললে হয় নাকি? যা মানে আমাকে এইভাবে বললো আর কি, জাস্ট এইভাবে, যে আপনার এসব মেলেনি, এগুলো দিয়ে চলে গেল। আমাকে আর কিছু বলতে ও এ করলো না, আর আমিও বলি না এসব। ঠিক আছে। এর কিছুদিন বাদে আমি চলে এসেছি, আমি আর কিছু বলি না। এর কিছুদিন বাদে আমি আবার গেছি, ওই লাইব্রেরিতেই গেছি কাজে, বোধহয় খুব সম্ভবত 15 দিনের মধ্যে গ্যাপে। তো সেদিন একটু ছুটি ছাটার দিন ছিল, বোধহয় শনিবার টনিবারের একটা কিছু ছিল, বা কোনো হাফ ডে ছিল আর কি। সব লোক চলে গেছে, ও ছিল। তা আমি লাইব্রেরিতে একটু আমার পার্সোনাল কাজগুলো করছি, এমন সময় ও এলো, এসে আমাকে বললো দাদা আপনি যাবেন না, আপনার সঙ্গে একটু দরকার আছে। ওই ওই লোকটাই। তাই বললাম কি দরকার আছে বলো না, এখানে আমি তো বসে আছি, বলো কি হয়েছে। না আমি একটু হাতটা দেখাবো আপনাকে। কারণ হাতটা দেখিয়ে কি হবে, আমার তো মিলবে না কোনো কথা। অ্যাকচুয়াল তো এগুলো আপনার তো মিলবে না, আমি সেরকম ভাবে তো জানি না। না আমি একটু দেখাতাম আপনাকে। এখন দেখিয়ে লাভ কি হবে, মানে এটা কি হবে জানেন তো, কথা কথা খেলা হবে। না আমি বলবো, আপনি বলবেন মিলছে না, আর সত্যি মিলছে না তো, এটা তো আমি জানি মিলছে না। তা আমার কথা মিলবে না তো, তা আপনি তো জানেন এটা, মানে জাস্ট লাইকে ও টেনে খেলছে, আমি ছেড়ে খেলছি। ভদ্রলোক দেখলাম রেগে গেল, চলে গেল, আমার উপর একটু অসন্তুষ্ট ভাব দেখালো, রেগে যাচ্ছে।
এইবার আপনার নিশ্চয়ই ধুরন্ধর কথাটার মানে বুঝতে পেরেছেন। ভদ্রলোক রেগে গেল কেন আমার ওপর? আমি তো সেইভাবে কোনো খারাপ ব্যবহার করিনি ওনার সঙ্গে, হাতটা দেখিনি। উনি দুবার রিপিট করেছেন। থার্ড যখন রিপিট করেছেন আমি বললাম যে আমি প্রফেশনাল, আমার কাছে আসতে হবে, আপনাকে আসলে আমি হাত দেখবো এবং তার জন্য আমি টাকা দেবো। আমার মানে আমি যেখানে হাত দেখি সেখানে আসুন, আমি সিটি সিভিল করে দেখবো না। তা এই থার্ড রিকোয়েস্টের পর আমি যখন ওই টাকার কথা বললাম, ও রেগে গেল, মানে অসন্তোষ প্রকাশ করছে বাহ্যিকভাবে। কেন করছে আপনারা বুঝে নেই, আমি বলবো না। ধুরন্ধর কথাটার মানেটা হচ্ছে এটা। আমি 7 হাত দূরে থাকি, এই ধুরন্ধর লোকেদের থেকে আমি দূরে থাকি। ভালো থাকবেন। হরি ওম তৎসৎ।